পুরো চক্রান্ত করে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছিলাম যে গতবারে পঞ্চায়েত ভোটের মুখোমুখি হয়ে একবারে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল। এই বছরেও লোকসভা ভোটকে কেন্দ্র করে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেশখালিতে বিজেপির এমএলএ যেতে পারছে, তৃণমূলের নেতারা যেতে পারছে, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। আর এই নওশাদ সিদ্দিকী আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সন্দেশখালিতে যাওয়ার মুখে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো। এর জবাব কিন্তু বাংলার মানুষকে দিতে হবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কেন একটা এমএলএর পিছনে হাত ধুয়ে পড়ে আছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? জবাব দিতে হবে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। অবিলম্বে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মুক্তি না দেওয়া হয় এ বাংলা কাঁপবে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে যদি মুক্তি না করা হয় এ বাংলা কাঁপবে, ভূমিকম্প হবে এই বাংলায়। সন্দেশখালিতে বিজেপির এমএলএরা ঢুকতে পারছে, কোনো সমস্যা নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূলের এমএলএ ঢুকতে পারছে। আর নওশাদ সিদ্দিকী কেন ঢুকবে? নওশাদ সিদ্দিকী সন্দেশখালিতে পাও রাখেনি, একটা অন্য জায়গায় ছিল। সেখানে নাকি 144 ধারা, সেখানে কিভাবে 144 ধারা হয়ে গেল? 144 ধারা তো সন্দেশখালিতে। সেখান থেকে কেন নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো? এর জবাব এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু দিতে হবে। আগামী দিনে এর জবাব বাংলার মানুষ হারে হারে দিবে মমতা ব্যানার্জিকে। দর্শক, এই বলে বক্তব্যটা জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঠিক লাইক দিয়ে ভিডিওটি বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।